তোমাদেরকে আমরা এই কদিন গাছ লাগাতে বলেছিলাম। কেন লাগাতে বলেছিলাম না, আমাদের পরিবেশের পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাও বলেছিলাম যে শীতের সময় গ্রীষ্ম হচ্ছে, বর্ষার সময় বৃষ্টি হচ্ছে না, যদিও এবছর বৃষ্টি হচ্ছে। তার মূল কারণ বলেছিলাম আমরা নির্বিচারে গাছ কাটছি। এবং গ্রিন ইন্ডিয়া মিশনে এটা জাতীয় পরিকল্পনা, যে পরিকল্পনাটা গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ শুধু হচ্ছে। এবং সেখানে বলা হয়েছে গাছ লাগাও। গাছই হচ্ছে আমাদের এই সমস্ত কিছু থেকে রক্ষা করবে। কেন? গাছ হচ্ছে পৃথিবীর ফুসফুস। সে আমাদেরকে যেমন অক্সিজেন দেবে, একইভাবে সে কী করবে? কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে। তাহলে সমস্ত কিছুকে আগের অবস্থায় আনার জন্য গাছ লাগানোটা একান্ত প্রয়োজন। এবং এই যে প্রকল্প, এই প্রকল্পে ঠিক হয়েছে যে পৃথিবীতে আরও নতুন করে 5 লক্ষ হেক্টর জমিতে বনভূমি সৃষ্টি করতে হবে এবং 5 লক্ষ হেক্টর জমির বনভূমিকে রক্ষা করতে হবে। আমরাও তোমাদেরকে কি বলেছি? সকলে মিলে প্রত্যেকে অন্ততপক্ষে একটা গাছ লাগাবে। গাছ হচ্ছে মা, আর তোমার নিজেরও মা আছে। সুতরাং গাছকে যখন লাগাবে, তুমি এবং তোমার মা একটা ছবি তুলবে যখন গাছটা লাগাচ্ছ, সেই ছবিটা আমাদেরকে দেবে। আমরা সেটাকে পোর্টালে আপলোড করব, তাহলে একটা সার্টিফিকেট পাবে। এবং যে সার্টিফিকেটটা কি হবে? তোমাদের একটা অ্যাসেট হবে। এবং শুধু লাগালে হবে না, এটাও বলেছি গাছটাকে রক্ষা করতে হবে। তোমাদের প্রজেক্টের কথা বলেছি, যখন গাছ লাগাচ্ছ সেরকম যেন ছবি তুলছো, ঠিক একইভাবে 3 মাস পর গাছটা যে বড় হলো সেই ছবিগুলো আমাদেরকে তুলে রাখবে। এবং গাছটা যখন আরও 1 বছর পর যখন অ্যানুয়াল পরীক্ষা হবে তখনও দেখাবে। বারবার বলেছি, এ দেখো অনেকেই তোমরা গাছ লাগিয়েছো, ছবি তুলেছো। দুজন ছাত্র আমাদেরকে পাঠিয়েছিল, তাদেরকে ছবি আমরা আপলোড করে সার্টিফিকেট পেয়ে গেছি। এবং সে এবং তার মা যে গাছটা লাগাচ্ছে, যে ছবিটা পাঠিয়েছিল, সেই ছবি দুটো আমরা এখানে দিচ্ছি। প্রথমেই ডাকছি ক্লাস 5 শুভজিৎ আদক, এখানে এসো। তুমি কি করলে একটু বলো। আমি হ্যাঁ, ফার্স্টে মাটিটাকে খুললাম, দিয়ে গাছটাকে এক জায়গায় গাছটা হয়েছিল ওইখান থেকে তুলে নিয়ে এলাম। দিয়ে গাছটাকে মানে প্রথমে আমি একটা আমের একটা আটিকে মাটির মধ্যে পুঁতে রেখেছিলাম। অনেক দিনই হলো আম খেয়েছিলাম, দিয়ে ফেলে রেখেছিলাম। দিয়ে সেটা থেকে দেখছি গাছ হয়েছে। দিয়ে ওটাকে এরপর আমি দিয়ে মাটি খুললাম, দিয়ে ওইখানে গাছটাকে আমি আর আমার মা মিলে ফটো তুললাম, গাছটাকে লাগালাম, দিয়ে জল দিলাম গাছটায়, দিয়ে ভেরি গুড। দেখো তোমরা যে ছোট বাড়ি ছিলে, একদম আমরা তোমাকে সার্টিফিকেট দিলাম, তোমার মা এবং তোমার ছবিও এখানে আছে। তোমরা সবাই দেখে নেবে এবং নিজেরাও পাঠাবে, উৎসাহিত। এবং শুধু গাছ লাগালে হবে না, গাছটাকে যত্ন করবে। আর একজন ছাত্র অনুজ দাস, এসো। নাও, তুমি একটু বলো এবার গাছটাকে কিভাবে বাঁচাবে। ওই গাছটাকে ভালো করে প্রোটেকশন করবে, যাতে জল ভালো করে পড়ে। ভেরি গুড। তোমরা তাহলে গাছটাকে লাগাবে এবং যত্ন করবে। অন্ততপক্ষে একজন প্রতি বছর একটা করে গাছ লাগাও এবং যত্ন করো। আমি আগের দিন বলেছি, এজন্য তোমাদেরকে গাছের কোনো দরকার নেই। প্রত্যেক দিন কাঁঠাল খাচ্ছ, আম খাচ্ছ, একটা করে আম বা কাঁঠাল যে বীজ সেখান থেকেই গাছ হয়, সেগুলোকে নষ্ট না করে লাগাও। ঠিক আছে? আরও কতগুলো কথা বলি। সেটা হচ্ছে আমাদের স্কুল, তোমরা দেখবে আনন্দবাজারের শব্দ কম্পিটিশন হয়। ঠিক আছে? তো সেই কম্পিটিশনটা এবার আমাদের স্কুলে হবে। সেটা হবে আগামী শুক্রবার 25 তারিখ, 8 থেকে 12 সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই কম্পিটিশনটা হবে শুক্রবার দিন। এবং এখান থেকে যারা জিতবে তারা কিন্তু কলকাতায়, মানে এটা জেলা প্রথমে আমাদের স্কুল থেকে জেলা স্তর, সেখান থেকে কলকাতাতেও হবে। এবং যারা সেখানে যাবে সবাইকে কিন্তু আনন্দবাজার পত্রিকায় তাদের ছবি বেরোবে, নাম বেরোবে এবং খবরেও দেখাবে। তোমাদেরকে বলবো তোমরা সবাই শুক্রবার দিন 11টার মধ্যে স্কুল চলে আসবে। ঠিক আছে? আর বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে বলে দেবে, আমাদের স্কুলের সবাই পার্টিসিপেট করবে, এরকম আমরা বলেছি। আর একটা বলছি, গতবার দেখবে একটা কম্পিটিশন করা হয়েছিল, সেই কম্পিটিশনটাই লেখা হলো টাটা থেকে, এবং বলা হয়েছিল যারা রাজ্যে ফার্স্ট হবে, সেকেন্ড থার্ড হবে, তারা স্কলারশিপ পাবে। তো আমাদের এখান থেকে রাজ্য লেভেলে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি, তাই সেই স্কলারশিপটা পাইনি, কিন্তু একটা মেডেল তাদেরকে দেওয়া হয়েছিল। এবছরও সেই
প্রতিযোগিতা হবে 28 তারিখে। তোমরা কিন্তু সবাই আসবে, ঠিক আছে? এবং তোমরা ওখানে লিখবে, সেই লেখাটা উপর বিশ্লেষণ করে আমরাই দেখে ফার্স্ট সেকেন্ড ঠিক করি। এটা কিন্তু ওরা ঠিক করে না, আমাদের সবারই মধ্যে থেকে যে ফার্স্ট সেকেন্ড ঠিক হয় আমাদের টিচাররাই ঠিক করে, এবং টিচাররা সেই অনুযায়ী ওই লেখাগুলো পাঠিয়ে দেয়, ওরা ঠিক করে। তোমরা রেডি হবে সবাই, ঠিক আছে? আর কেউ চলে যাবে না। আমরা কালকে খবর পেলাম আমাদের স্কুলে